কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে কাকিনাড়া পানপুরে পালপাড়া এলাকায় আয়োজিত হলো জ্যোতি মেধা সম্মান অনুষ্ঠান। মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই অনুষ্ঠানে অর্জুন সিং শাসক দলের বিরুদ্ধে একটি সামাজিক অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ তোলার পাশাপাশি পাড়ায় সমাধান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করেন। সবাই সাবধান হওয়ার কথা বলেন। যদি সমস্ত অভিযোগ নিয়ে গুরুত্ব দিতে নারাজ ভাটপাড়া সহ তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ। আপনারা জানেন, কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক দল যদি কোনো ভালো কাজ করতে চায়, এই সরকার সবসময় তাকে বাধা দেয়। এখানে তো আপনারা জানেন একটা থার্ড গ্রেড লোক এখানকার সভাপতি এমএলএ আছে, এখানে যারা পার্টি করে তৃণমূলে তারা গ্রেড কিছু নেই। যারা মাধ্যমিক পরীক্ষা খাতা বানাতো তারা এখন তৃণমূলের নেতা, তো তারাই ছাত্রদের সম্মান কি করে? আমি এটা বলছি না, শুধু আজকে বর্তমানে যিনি তৃণমূলের এমএলএ আছেন হুমায়ুন কবির, তখন ব্যারাকপুরে এসডিপিও ছিলেন, তিনি তাকে অ্যারেস্ট করেছিলেন খাতা, মাধ্যমিকের খাতা পয়সা নিয়ে বানাবার জন্য। সেই লোক যদি পার্টি তৃণমূল সরকারের সঙ্গে থাকে, তাহলে এই ছাত্রছাত্রীদের কীর্তি সম্মান করার জন্য একটা এনজিও করছে, তাতে তাকে যার জমি মালিক তাকে গালাগালি করা, তাকে ধমকানো, তাকে মারধর করা সবই করতে হয়েছে। তো এই সরকারের ওই এটা নতুন এখন গল্প শুরু হয়েছে না, তাহলে ভাই চেয়ারম্যান তোমার, এমএলএ তোমার, এমপি তোমার, কাউন্সিলর তোমার, আবার পাড়ায় সমাধান। পাড়ার লোককে একটু সাবধান থাকতে হবে। দুয়ারে সরকারের মতো না, রাশন দোকানে রাশন নেব না, দোকানের বাইরে রাশন। সাবধান কেন বলছে? সাবধান কেন হতে বলছে? সাবধান এই জন্য কি চোররা ঘুরে বেড়াচ্ছে, আপনার বাড়ি দেখে নেবে, আপনার সম্পত্তি দেখে নেবে, আপনার কাগজপত্র দেখে নেবে। এদেরকে প্রপার্টি কাগজ দেখাবেন না, নাহলে আপনি তো দেখছেন পৌরসভা কি আছে, প্ল্যান স্যাংশন হয় না, মিউটেশনের জন্য সরকার 2000 টাকা ঠিক করেছে, এখানে 50,000 না দিলে মিউটেশন হচ্ছে না। পাড়ায় সমাধান জায়গা, পাড়ায় লোককে সাবধান থাকতে হবে। মমতা ব্যানার্জি নিজে চোররা পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীকে যে ভাষা ব্যবহার করেছে উনি, এটা দিয়ে আর কিছু না হোক দুটো দিক হতে পারে। একটা ওনার সংস্কৃতি শিক্ষা তার একটা প্রতিফলন হয়, আর একটা হয় উনি চরম হতাশা থেকে এইসব কথা বলছে। কারণ আজকের উনি রাজনীতিতে যেটুকুনি স্থায়িত্ব ওনার আছে, এটুকুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে কমিশনার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে এমএলএ হয়েছে। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়ে উনি আজকে এই অবস্থায় এসছে, পরাজিত প্রাক্তন সাংসদ। চরম হতাশা থেকে এই কথা বলতে পারে, কিন্তু যতই হতাশা আসুক কোনো মানুষেরই খারাপ শব্দ ব্যবহার করা উচিত না। ওনার যদি বিন্দুমাত্র মানে কৃতজ্ঞতাবোধ থেকে থাকে, তাহলে উনি মা বলে ওনাকে সম্বোধন করা উচিত।